2024-এর সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. রফিকুজ্জামান, প্রধান শিক্ষক সাভার উচ্চ বালিকা বিদ্যালয়। জনাব এস.এম. রফিকুজ্জামান, প্রধান শিক্ষক সাভার উচ্চ বালিকা বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে ততটা সুস্থ না, তারপরও আরিফ স্কুলের প্রধান শিক্ষক, আমার স্নেহ বৎসল, ও বলল যে স্যার একটু আমাদের স্কুলে আসে। একটু কষ্ট হলেও আমি এসেছি শুধু আপনাদের দেখার জন্য। তো যাই হোক, আজকে এখানে এসে আমি যা দেখলাম যে আমাকে প্রধান অতিথি না করলেও চলতো। অত্যন্ত সুযোগ্য মানুষ এখানে রয়েছে, বিশেষ করে একজন কৃতি শিক্ষক একটু আগে যে বক্তব্য রেখে গেলেন, রেওয়ার্ডেড টিচার, জাতীয়ভাবে প্যারেন্টিংয়ের ওপরে দারুণ দক্ষ একজন শিক্ষক আমাদের রফিকুল ইসলাম সাহেব। আমার খুবই ভালো লেগেছে, আমি বিমুগ্ধ হয়েছি ওনার কথা শুনে। তারপর আমাদের মেম্বার সাহেব চমৎকার বক্তব্য রেখেছেন, এরপরে আর বিশেষ কিছু বলতে হয় না। এরপর বক্তব্য রেখেছেন আমাদের শহীদ সাহেব, আমাদের ছোট ভাই, আমার বন্ধু, ওনার বড় ভাই মোস্তফা ভাইয়ের সুযোগ্য ভাই, চমৎকার কথা বলেছে। একটু কথা যদি না হয় তাহলে কথা বলে একটু আরাম পাওয়া যাবে, আর কথা বললে কথা বলতে ইচ্ছে করে। প্লিজ আমি 2 মিনিটের বেশি কথা বলবো না। তো আমি এখানে এসে জানতে পারলাম যে বিদ্যালয়টি নাম হলো দবিরউদ্দিন পাবলিক স্কুল। এটা এমপিইউ মুক্ত, এখনো এমপিইউ ভুক্ত হয়নি। 15 সালের যাত্রা শুরু। এখানে আমাদের এই শ্রদ্ধেয় দবিরউদ্দিন সাহেব, উনি ইহলোকে নেই। ওনার 2 জন সুযোগ্য ছেলে এখানে জমি দান করে আমাদের বাচ্চারা যেন এখানেই পড়াশোনা করতে পারে এমন একটি সুন্দর ব্যবস্থা করেছে। আমি কৃতজ্ঞতা ভরে স্বীকার করছি এবং তাদের অবদান, আর দবিরউদ্দিন সাহেবকে উনি যেন পরপারে ভালো থাকেন সেই জন্যে আমি দোয়া করছি। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই সে 2 জন ব্যক্তি, যে 2 ভাই অত্যন্ত সহজ সরল, 1 কোটি টাকার সম্পত্তি দিয়ে এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে। আমাদের অনেকের অনেক গাড়ি আছে, অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু এই সৌভাগ্য হয়নি যে সাধারণ মানুষের জন্যে কিছু একটা করি। আমি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই আমার পাশে দাঁড় করিয়ে। প্লিজ আসেন। এই যে আমাদের এই যে 2 ভাই, বলেন আপনার নামটা বলেন। আমি জানি সমীর উদ্দিন ব্যাপারী এবং লেহাজউদ্দিন ভাই, এই 2 ভদ্রলোক। আমি আকণ্ঠ চিত্তে ওনাদের শ্রদ্ধা নিবেদন করছি। এরকম একটি ভালো কাজ এ গ্রামের কেউ করেন। আমি খুব ছোট্ট মানুষ, আমি এডুকেশন নিয়ে কাজ করি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এই ক্ষেত্রে আপনারা যে অবদান রেখেছেন, আপনাদের ছেলের অনুরোধে এইভাবে এতগুলো জায়গা দামি এলাকার মধ্যে দিয়ে রেখেছেন, যেখানে ঘর বানিয়ে রাখলে প্রচুর টাকা আপনি ভাড়া পেতেন, তারপরেও সেটা দিয়ে রেখেছেন। এরকম মানসিকতার মানুষ গ্রামে খুবই কম আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্যালুট আপনাদের 2 ভাই। ধন্যবাদ।
তো সেই সঙ্গে আমি আমার আমার প্রিয় শিক্ষার্থী মা বোনেরা এবং আব্বাজান, আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলেই আমি শেষ করতে চাই। আমি বলতে চাই যে ইচ্ছা শক্তি, আমি উঠতে চাই, আমি বহুদূর থেকে তোমার কথা শুনতে চাই। এই যে আকাঙ্ক্ষাগুলো, এই যে ইচ্ছাগুলো, এগুলোকে আমাদের পূরণ হয়েছে? বলেন হয়েছে? অনেক দূর থেকে শুনতে পান না, আমি যদি টেলিফোনে কথা বলি পান না। এটা কিসের কারণে হয়েছে? একটা ইচ্ছা শক্তির কারণে হয়েছে। পাখিরা উড়ে, আমরা উঠতে পারি না। আমাদের প্রচন্ড ইচ্ছা যে আমরাও যেন উঠতে পারি। এটা কি আমাদের পূরণ হয়েছে? ওখানে কি হিমালয় পর্বত বাধা হতে পেরেছে? সমুদ্র বাধা হতে পেরেছে? দুনিয়ার কিছু কি বাধা হতে পেরেছে? বাস, আপনি একটা ইচ্ছাকে সামনে তুলে নিয়ে আসুন যে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। যেমন সক্রেটিস ডুবিয়ে দিয়েছিল, তারপরও বলেছিল যে আমি একটু বাতাস চাই, একটু নিঃশ্বাস চাই। ওটা যেভাবে তার কাছে কাম্য ছিল, ঠিক এইভাবে একটা প্রত্যাশাকে সামনে রাখুন যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। দুনিয়ার সমস্ত একদিকে যাবে, তো আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। ঠিক আছে? আমি ডাক্তার হতে চাই, ওই ইচ্ছাটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আমি মাঝে মাঝে কিছু লিখি, কবিতা লিখি, গল্প লিখি, ইত্যাদি করি। সেখানে আমি সুন্দর করে এই ইচ্ছা শক্তিটাকে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন একটা বিড়াল ছানা এই দিক সেদিক ছুটে, গতকাল লিখলাম কবিতাটা, এদিক সেদিক ছুটছে, সে উঠতে পারে। তো আরেকটা ছোট্ট টুনটুনি কি সুন্দর ফুরুত ফারুত এদিক সেদিক উঠছে। আমি ওটা দেখছিলাম, দেখে বিড়াল ছানাকে বললাম যে তোমার কি খুব মন খারাপ যে তুমি উঠতে পারছো না, ছোট্ট টুনটুনিটা উঠতে পারছে? তো মন খারাপ করো না ভাই, আমার এবং তোমার কারোরই ডানা নাই, আছে? আমাদের কিন্তু ইচ্ছা শক্তি আছে। আমরা সেই ইচ্ছা শক্তির বলে আমরা উড়ে যাব, এবং উড়ে গিয়েছিও। আমরা বিমান তৈরি করিনি, আমরা কি উঠতে শিখি নাই? সেটা শুধুমাত্র আমাদের ইচ্ছা শক্তির কারণেই হয়েছে। আজকে যে সমস্ত বিষয়ে পুরস্কার দেওয়ার একটা পদ্ধতি আমাদের প্রধান শিক্ষক সাহেব নিয়ে আসলেন, এগুলো অনেক এমপিওভুক্ত স্কুলে আমরা করি না, এবং গভর্নমেন্ট নিয়ন্ত্রিত স্কুলগুলোতে করা হয় না। তাহলে গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে থাকলেই তো আমরা আমাদের ভবিষ্যৎ বা আগামী বাংলাদেশের যারা পরিচালক হবেন, যারা বাংলাদেশের আগামীর উত্তম উজ্জ্বল কি বলে সিটিজেন, তাদের জন্য এ সমস্ত স্কুলই তো দেখছি আমি সবচাইতে বেশি উপযোগী করে তাদের গড়ে তুলছে। এই যে সুন্দর হস্তলেখা এবং ওই আপনার একটু কুইজ প্রতিযোগিতা, এই কুইজগুলো সাধারণ জ্ঞানের জন্য খুবই ভূমিকা রাখে, যেটা ইন্টারমিডিয়েট পাস করার পরে আরও 2 মাস 3 মাস 6 মাস কোচিংয়ে পয়সা দিয়ে এগুলো করে তারপরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যেতে হয়। এটা যদি একেবারে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই চর্চাটা স্কুলে অব্যাহত থাকে, তাহলে ওরা অতি সহজেই তারা ওই পরবর্তী স্বপ্ন তাদের পূরণ করতে পারবে। আমি মুগ্ধ হয়েছি তাদের এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বাছাই করে যেভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করা হয়েছে, এটা যেন অব্যাহত থাকে। আমি এখানে বিদ্যালয়ে যারা কাজ করছে আমাদের আরিফের তত্ত্বাবধানে আমি প্রত্যেককেই শ্রদ্ধা জানাই। তারা উপযুক্ত শিক্ষক, ওনাদের দায়িত্ব খুবই চমৎকারভাবে পালন করছে। আমি অত্যন্ত বড় একটা স্কুলের প্রধান শিক্ষক, আমি এতটা করে উঠতে পারছি না, বাস্তবিক অর্থে আমি এতটা করে উঠতে পারছি না। সুতরাং আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে বাচ্চাদেরকে স্কুলে দেন। এরা সত্যিকার অর্থেই অত্যন্ত আন্তরিক শিক্ষার্থীদের প্রতি, আর যেভাবে তারা পুরস্কৃত করেছে, একটা ছোট্ট মানুষ একটা পুরস্কার পেলে তার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়, পরবর্তীতে ওই বিষয়গুলোতে আরও তারা এগিয়ে যায়।
আমি আরিফকে অনুরোধ করব যে তুমি যেহেতু করছোই আরও সুন্দর সুন্দর কিছু করো, যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় ডাকো, আমরা এই সেবার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলে ধন্য মনে করব। আমি এখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে এতটা সম্মানিত করার জন্যে আমি আয়োজক মণ্ডলীর প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ কথা বলছি না, এখন বক্তব্যের সময় নয়। আপনারা আরও একটু অনুষ্ঠান বোধহয় রয়েছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আপনারা উপভোগ করবেন। আর বাচ্চাদেরকে এখানে যে ভালো ফলাফল দেখলাম, যে গোল্ডেন জিপিএ 5, এটা নর্মালি এমপিও-মুক্ত স্কুল অনেকগুলোই পায় না। এটা এমপিও মুক্ত অবস্থায় যে রেজাল্ট করেছে, এটা একটা চমৎকার ফলাফল, এজন্যে তাদের প্রশংসা করতেই হয়। সুতরাং আপনারা নির্দ্বিধায় একেবারেই দুশ্চিন্তা মুক্ত হয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, খবর রাখবেন, বাস হয়ে গেল। এখানে যে একজন শিক্ষক রয়েছেন তাদের তত্ত্বাবধানে আমি অন্তত বিশ্বাস করি যে তারা সুন্দর ক্যারিয়ার তৈরি করে সামনের দিকে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে উপযোগী হয়ে উঠবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এ বিদ্যালয়ের তথা বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নতি কামনা করছি। এখানে যারা উপস্থিত ছিলেন সমস্ত ওই অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকাবাসী যারা শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আজকের আমাদের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2024-এর সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. রফিকুজ্জামান, প্রধান শিক্ষক সাভার উচ্চ বালিকা বিদ্যালয় মহোদয়কে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের দবিরউদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল আজকের অনুষ্ঠান কর্তৃপক্ষ আমরা তাকে